আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। চলে আসলাম দুপুর কারণ আমি সকালবেলা উঠে নেই, যে আম্মু নাস্তা বানাইতেছে। আম্মু সকালবেলা উঠে পরোটার মধ্যে তেল ভরে রাখছিল, এখন ভেজে দিচ্ছে আমাদেরকে, কারণ লেট করে উঠছে। এখন বাজে 11টা, সাড়ে 11টা বাজে অলরেডি। এইখানে মেহমান উঠে দাঁড়িয়ে আছে, মেহমান এখনো ফ্রেশ হয়নি। আর আরেকজন ঘুমাচ্ছে এখনো, জাইফা। রাত 3টা বাজে ঘুমাইছে, এখনো ঘুমাইতেছে। আর ফাঁকে ফাঁকে উঠছে ঘুম থেকে। আর দেখি রাইয়ানের কি অবস্থা। রাইয়ানও ঘুম থেকে উঠছে, এখনো ফ্রেশ হয় নাই। যাও ফ্রেশ হও। এটা হচ্ছে প্যাঁচ পরোটা ভাজতেছে আম্মু, সবগুলোই করছে। প্যাঁচ পরোটাটা ভালো লাগে, লেয়ারে লেয়ারে মজা। এটা রেডি করতে অনেক কষ্ট। আম্মুর হাতের পরোটা অনেক মজা লাগে। আর হচ্ছে আম্মু যখন পরোটা ভাজে অনেক সুন্দর একটা স্মেল আসে পরোটা থেকে, সেটা আমাদের হাতে আসে না। আমার হাতে তো আরও আসে না। আর আমি তো ঠিকঠাক মতন আম্মুর মতন পারিও না। আমার যে ময়ানটা করা হয়, ওই ময়ানটা আমার 19-20 হবেই, হয়তো একটু হার্ড হয়ে যাবে, নয়তো একটু সফট বেশি হয়ে যাবে, এরকম কিছু একটা। কিন্তু আম্মুর মতন এখনো পরোটা ভাজা বা পরোটা রেডি করা আমি শিখি নাই। তেমন একটা ফুলে নাই কেন, ময়দার মতো। আবার প্যাঁচ পরোটা ফুলে না। এই যে বাচ্চা পার্টি উঠ গয়া। হুজাইফ পাপা, এই যে নাস্তা নিয়ে নিলাম আমরা। এটা হচ্ছে কালকের তরকারি, আমরা রাতে খাওয়া দাওয়া করছিলাম, কালকে আর কোনো ব্লগ করি নাই। এই যে পরোটা, এটা হচ্ছে কচু শাক, আর এটা হচ্ছে ডিম পোস্ট হুজাইফার জন্য। মেহমান, এই যে মেহমান, খাওয়ার অপেক্ষা করতেছ? জি আলহামদুলিল্লাহ। হুজাইফাকে 2টা ডিম পোস্ট খাওয়াচ্ছি। ও তো আর পরোটা খেতে পারে না, আবার খেতে পারে চা দিয়ে নরম করে দিলে, তাহলে খেতে পারে, কিন্তু বেশি একটা খায় না। আর ডিম পোস্টটাই আমি মনে করি বেটার, তাই ওকে ডিম পোস্ট খাওয়াচ্ছে। ওর নানু ওকে খাওয়া দিতেছে, আর সাথে আরশিয়াকেও পরোটা খাওয়া দিতেছে। আচ্ছা, প্রথমে কি শাক দিয়ে খাবো? বিসমিল্লাহ। মাত্র না ছিলাম, আমারটা কই? এটা আমারটা তো না 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 না, এই যে এটা কার আদা বিদা আমি মাত্র ছিঁড়া মুখে দিছি এক টুকরা। আচ্ছা যাই হোক, পানি নিয়ে তো নিচ্ছি। পানি খাবা? ভাত খাওয়াতে নিচ্ছি। আর এই যে আম্মু রান্না বান্না শেষ, গরু মাংস, আর এখানে আছে করলা ভাজি। তো আমি এখান থেকে 1 পিস মাংস ধুয়ে নেবো, দেখি আরশিয়া আর জাইফাকে খাওয়াবো। নিয়ে নিলাম, দেখি ওদেরকে খাওয়াবো। করলা ভাজি থেকে একটু আলু নিয়ে নিছি, মিক্স করে খাওয়াবো। মজা হয়েছে অনেক। আমাদের তেল দেখলেই অনেক ভালো লাগে। হাঁসের কলেজে আলু, এটা রসুন নিমু, হাঁসের কলেজে খাবো পানি। মা আমার এমন ধাক্কায় কে?
রায়ান দুটা কাঁচামরিচ দিয়ে নিবি একটু যেদিকে আছে জালিটাতে। আগে একটু খেয়ে নিই দাদার বমি খাবে শুকনো মরিচ। তখন মজা হয়নি তো, মজা হয়নি? লবণ হয়নি। ও লবণ হয়নি? আমি এটার লেগে তোরে চেয়েছিলাম। আমি তো না 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 আমি তো তখন ওই যে ধুইয়া নিছি দেখে আমি বললাম যে লবণ দিয়েছি, লবণ হয়নি। ওই টমেটো দাও না, তারপর একটু লবণ দিচ্ছি। এই যে নানুকে জ্বালাইতেছে সব সময়, খাওয়ার টাইমে নানুকে জ্বালায়। জাইফা কি মাংস দিছো? তখনও ফালাই দিছে চাবা চাবা। এখন তো খাইনি। ওই যে ঝালাকে ফালাই দিছে নিচে। চা নিয়ে নিলাম সন্ধ্যার, চা খাচ্ছি। আর হচ্ছে এখানে নুডলস বসালাম আসিয়ার জন্য। ক্যামেরাটা এমন লাগতেছে কেন? তো চা খাই, এখন 8টা বেজে গেছে। আর সন্ধ্যা থেকে মুড়ি খাচ্ছে আরশিয়া। হুজাইফা ঘুমায় আছে। আর আজকের ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।